রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে ভাই তোমাদের জন্য একটা বিরাট বড় গুড নিউজ আছে। রেলওয়ে তোমাদের জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি জারি করেছে 2,36,902। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, এটা কোনো প্রকার ফেক নিউজ নয়, এটা 100% রিয়েল ইনফরমেশন। রেলওয়েতে 2,36,902 পদে নিয়োগ করা হবে। এর অফিসিয়াল নোটিশ আরআরবির তরফ থেকে জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 2,36,902। তো এই ভ্যাকেন্সিতে তোমাদের কি কি প্রকারের পোস্ট আছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এর অল ডিটেলসটা তোমাদেরকে একদম ইজিভাবে ক্লিয়ার করে দেবো। কিন্তু তার আগে ভাই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে ভাই ভিডিওটা তোমরা একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করো। যদি তোমরা ভিডিওকে মাঝপথে ছেড়ে চলে যাও, তাহলে এই ভিডিওতে দেওয়া ইনফরমেশনটা তোমাদের কাছে সম্পূর্ণ পৌঁছবে না। তো তোমাদের কাছে ইনফরমেশন আধা আধুরা রয়ে যাবে। তো তোমাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করো। আমি পুরো বিষয়টা তোমাদেরকে একদম জলের মতো স্পষ্ট ক্লিয়ার করে দেবো। তো প্রথমেই আসি, তোমাদের যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, সেটা আরআরবি বলেছে 2,36,902। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, 2,36,902 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। এখানে তোমাদের কি কি প্রকারের পোস্ট থাকছে? পোস্ট থাকছে তোমাদের এএলপি, এছাড়াও থাকছে তোমাদের রেলওয়ে টেকনিশিয়ান, রেলওয়ে আরপিএফ, রেলওয়ে এনটিপিসির ভ্যাকেন্সি থাকবে, রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পাচ্ছ, এছাড়াও রেলওয়ে প্যারামেডিক্যাল পাচ্ছ, এবং লেভেল 1 যেটাকে আমরা গ্রুপ ডি নামে চিনি। এই গ্রুপ ডিটাকে বর্তমানে লেভেল 1 হিসেবে ধরা হয়। সেই ক্ষেত্রে তোমাদের লেভেল 1 যে গ্রুপ ডি ভ্যাকেন্সি, সেটাও তোমরা এখানে কিন্তু পাচ্ছ। তো এত পরিমাণে ভ্যাকেন্সি ভাই, তোমাদের অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এই বিষয়গুলো বলার আগে মাঝখানে তোমাদের একটা কথা বলে রাখি। যারা এইবার রেলওয়ে আরপিএফ কনস্টেবল এক্সাম 2024-এর প্রস্তুতি নিচ্ছ, তো ভাই তোমাদের জন্য সাধারণ জ্ঞানের সবথেকে সেরা বই হতে চলেছে চক্ষু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা সাধারণ জ্ঞানের এই কমপ্লিট গাইড বইটা। এটি একটি কমপ্লিট গাইড বই। এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার দেওয়া থাকবে। এর সাথে চক্ষু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা আরপিএফ কনস্টেবলের প্র্যাকটিস সেট ও গাইড বই পাওয়া যায়। এছাড়াও রেলওয়ের আরও অন্যান্য এক্সামগুলোর জন্য রেলওয়ে এক্সাম জিকে, রেলওয়ে এক্সাম ম্যাথ এবং রেলওয়ে এক্সাম রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ পেপার পাওয়া যায়, যেটি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা এই বইগুলো যদি কিনতে চাও, আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে একবার চেক আউট করে নিতে পারো। তো এইবার আসা যাক তোমাদের ভ্যাকেন্সির দিকে। এই ভ্যাকেন্সিটা তোমাদের কবে আসবে, যেটা আরআরবির তরফ থেকে বলা হয়েছে 2,36,902, এই ভ্যাকেন্সিটা কবে আসবে? তো আরআরবি তোমাদের এই যে 2,36,000 ভ্যাকেন্সি, এটা কিন্তু একসাথে জারি করবে না, এটা তোমাদের পরপর 3 বছর হিসেবে জারি হবে। মানে কি বছরগুলো তোমাদের বলে দিচ্ছি, দেখো বর্তমানে চলছে 2024 জারি হবে, এরপর আসছে 2025 জারি হবে, তারপর আসছে 2026। তো 2024, 2025 এবং 2026 এই 3টা বছর পর পর কিন্তু ভ্যাকেন্সি তোমাদের জারি হবে। এখানে যে তোমাদের 2,36,902 এই যে ভ্যাকেন্সি, এটা কিন্তু প্রতি বছর জারি হবে কিছু কিছু করে। কতটা? প্রতি বছর যত ভ্যাকেন্সি আছে তার ঠিক 25% জারি হবে। মানে বর্তমানে ভাই তোমাদের কত ভ্যাকেন্সি বলা হয়েছে? 2,36,902। তো এখানে তোমাদের 25% ভ্যাকেন্সি কত হচ্ছে? 25% ভ্যাকেন্সি হচ্ছে 59,225 মতো। তো এইবার 2024 সালে শুধুমাত্র এই 2024-এ তোমাদের 25% ভ্যাকেন্সি মানে 59,225 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, মানে হিউজ ভ্যাকেন্সি তোমাদের জারি হবে। তো তোমরা জানো অলরেডি এইবারে 2024 সালে তোমাদের রেলওয়ে এলপি ভ্যাকেন্সিও জারি হয়ে গেছে, রেলওয়ে টেকনিশিয়ানটাও জারি হয়ে গেছে, রেলওয়ে আরপিএফটাও জারি হয়ে গেছে। কিন্তু এলপি, টেকনিশিয়ান এবং আরপিএফ এই 3টা পোস্টেই তোমাদের যে ভ্যাকেন্সি সংখ্যা, সেটা কিন্তু খুব বেশি নেই, একদমই কম সংখ্যায়, যেটাতে সাধারণ ক্যান্ডিডেটরা স্যাটিসফ্যাকশন হয়নি, তারা স্যাটিসফাই নয়, সেই ভ্যাকেন্সি নেই, একদমই কম ভ্যাকেন্সি। তো এই যে 3টা ভ্যাকেন্সি মানে 3টা পোস্ট, এই 3টা পোস্টের যে ভ্যাকেন্সি, সেটা আমাদেরকে কিন্তু সন্তুষ্ট করতে পারেনি। কিন্তু এখানে হিসাব কত বলছে? 59,000 ভ্যাকেন্সি, আর এখানে মাত্র কত জারি হয়েছে? এলপিতে তোমরা জানো মাত্র 4 থেকে 5,000 একটা জারি হয়েছিল, টেকনিশিয়ানে 9,000, আর পিএফে তোমাদের 4,660। তো এখানে তাও তোমাদের রয়ে যাচ্ছে কিন্তু প্রায় 45 থেকে 40,000 মতো ভ্যাকেন্সি। তো এই যে এত সংখ্যায় ভ্যাকেন্সি, তাহলে এটা তোমাদের কি পোস্টে জারি হবে? তো তোমাদেরকে ক্লিয়ার কাট বলে রাখছি, দেখো তোমাদের রেলওয়ের যে মেগা ভ্যাকেন্সি মানে সব থেকে বড় ভ্যাকেন্সি, সেটা হচ্ছে এই এনটিপিসি
এবং তোমাদের আছে এই লেভেল 1 যেটাকে আমরা গ্রুপ ডি বলি। তো এই দুটো ভ্যাকেন্সি ভাই তোমাদের এইবার কিন্তু কিসমত বদলে দেবে। মানে এই দুটো ভ্যাকেন্সি তোমাদের এইবার সবথেকে বড় সংখ্যায় ভ্যাকেন্সিটা নিয়ে আসবে তুলনামূলক এলপি টেকনিশিয়ান আরপিএফ। এনটিপিসিতে তোমরা জানো বিভিন্ন প্রকারের পোস্ট থাকে, আন্ডার গ্র্যাজুয়েট থাকে, এছাড়াও তোমাদের গ্র্যাজুয়েট লেভেলেরও থাকে কিন্তু। তো তোমরা এখানে জানো এনটিপিসির মধ্যে টিটিই ভ্যাকেন্সি, এছাড়াও তোমাদের টিসি ভ্যাকেন্সি, আরও বিভিন্ন প্রকারের কিন্তু পোস্ট থাকে। সেই ক্ষেত্রে এনটিপিসিতে তোমাদের তো ভ্যাকেন্সি একটা হিউজ পরিমাণে আসবে। আর গ্রুপ ডিতে তোমরা জানো এই গ্রুপ ডিতে তো যখনই ভ্যাকেন্সি আসে তখনই একটা হিউজ পরিমাণেই আসে। তোমরা জানো রেলওয়ে তার অলরেডি যে অ্যানুয়াল ক্যালেন্ডার সেটা কিন্তু জারি করে দিয়েছে। অ্যানুয়াল ক্যালেন্ডারে তোমাদের এনটিপিসি ডেটও দেওয়া রয়েছে, আর লেভেল 1 এই ভ্যাকেন্সিটা কবে আসবে সেই ডেটটা উল্লেখ করা রয়েছে। কবে কোন মাসে কোন ভ্যাকেন্সিগুলো আসবে এটা কিন্তু স্পষ্ট উল্লেখ করা রয়েছে। আর এইরকমই ক্যালেন্ডার পরপর 3 বছর জারি হবে। 2024 হয়ে গেছে, এবার আসবে 2025, 2026। কারণ রেলওয়ে এই পরপর 3টা বছর তার ভ্যাকেন্সির যে শিডিউল সেটা কিন্তু অলরেডি তৈরি করে নিয়েছে। আগে তোমাদের কি হতো, যেমন 2018 সালে ভাই 2018 সালে তোমাদের যখন একটা ভ্যাকেন্সি যেমন জারি হলো, এই ভ্যাকেন্সি তোমাদের একসাথে হিউজ পরিমাণে জারি হয়ে গেল এবং এই ভ্যাকেন্সিটা তোমাদের একটা লম্বা টানা প্রসেস সিলেকশনে চলতে থাকলো। মানে কমসে কম 2018 সালের পর জারি হওয়ার পর টানা 3-4 বছর কি 5 বছর কোনো আর রেলওয়ের ভ্যাকেন্সি জারি হবে না। সেই ভ্যাকেন্সিটা আস্তে আস্তে করে সিলেকশন চলতে থাকবে। কিন্তু এইবার 2024 সাল থেকে ভাই তোমাদের এই নিয়মটাকে উঠিয়ে দিয়ে নতুন নিয়ম নিয়ে আসা হলো যে তোমাদের যেই ভ্যাকেন্সিটা ডিক্লেয়ার করা হবে সেই ভ্যাকেন্সির মাত্র 25% ভ্যাকেন্সি জারি করা হবে এবং সেই ভ্যাকেন্সি সেই বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার বাকি যেই ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সির আবার 25% পরের বছর জারি হবে। তো রেলওয়ে তোমাদের পরপর বললাম যেমন 2024, 2025 এবং 2026 এই 3টা বছরের শিডিউল অলরেডি তৈরি করে নিয়েছে। পরপর তোমাদের 3 বছর কিন্তু ভ্যাকেন্সি জারি হবে। আর এই ভ্যাকেন্সিটা তোমাদের কিন্তু 1 বছরে জারি হচ্ছে না, 3 বছরেই 25% করে 3 বছর ধরে কিন্তু এই ভ্যাকেন্সিটা তোমাদের জারি হবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।